জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণী বা কোনো সন্দেহযুক্ত এরকম প্রাণীর লালার সংস্পর্শে যদি আপনি আসেন, সেই ক্ষেত্রে আপনার র্যাবিস হবে কিনা সেই বিষয়ে আজকে কথা বলছি। তো লালার সংস্পর্শ বলতে যদি সরাসরি লালা এসে আপনার উন্মুক্ত চামড়ার মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে আপনার র্যাবিস হবে কিনা, এই প্রশ্নটা অনেকে আমাকে করেছেন। তো এটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। এক কথায় এটার উত্তর হচ্ছে না, এভাবে র্যাবিস কখনোই ছড়ায় না। এইভাবে র্যাবিস ছড়ানোর কোনো প্রমাণ নেই। আপনার উন্মুক্ত যদি ক্ষত থাকে, মানে এই যে চামড়ার মধ্যে যদি উন্মুক্ত ক্ষত থাকে, সেই ক্ষেত্রে আবার র্যাবিস হতে পারে। কিন্তু আপনার স্কিন হচ্ছে যে ক্ষেত্রে মানে কোনো এরকম ক্ষত নাই বা হচ্ছে কোনো ঘা নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে র্যাবিস ছড়ানোর কোনো প্রমাণ নাই। ঠিক আছে, মানে ঘটনাটা হচ্ছে এমন যে আপনার কোনো স্কিন যদি কাটা থাকে, সেখানে যদি জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণী এসে এরকম চাটাচাটি করে বা জিহ্বা দিয়ে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ইয়ে করে, মানে টাচ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জলাতঙ্ক হওয়ার চান্স আছে। বা ওই লালাটা যদি সরাসরি ক্ষতস্থানে এসে লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জলাতঙ্ক হওয়ার চান্স আছে। তো সরাসরি যদি চামড়াতে লাগে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে পানি দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এটা করে মানে এতে করে আসলে কোনো বড় সমস্যা হওয়ার সুযোগ নাই। কিন্তু যদি ক্ষত থাকে বা কাটা থাকে আপনার স্কিনটা, সেই ক্ষেত্রে কিন্তু জলাতঙ্ক হওয়ার প্রমাণ আছে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে যারা উদ্বিগ্ন যে টাচ লেগেছে বা হচ্ছে এই যে মানে জাস্ট চামড়ার মধ্যে জিহ্বাটা লেগেছে বা লালা সরাসরি এসে লেগেছে, সেক্ষেত্রে কিন্তু মানে ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনি কুল থাকেন, এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করবেন না। এরকম দেখা যায় লোকের সাথে আমি কথা বলেছি যারা হচ্ছে ভ্যাকসিন নিয়ে নিয়েছে, যে লালা জাস্ট হচ্ছে তার স্কিনে লাগছে, সে কিন্তু ভ্যাকসিন নিয়ে নিয়েছে ভয়ে যে তার যদি র্যাবিস হয়ে যায়। কিন্তু এইভাবে আসলে কিন্তু র্যাবিস হওয়ার চান্স নেই। আর WHO যে ক্যাটাগরিতে ভাগ করেছে, মানে র্যাবিস বা হচ্ছে এক্সপোজারের যে ক্যাটাগরি গুলো, ক্যাটাগরি 1 এর মধ্যে পড়ে যে উন্মুক্ত চামড়ার সুড়সুড়ি বা সরাসরি কোনো একটা প্রাণী যদি আপনাকে এসে টাচ করে, সেক্ষেত্রে টিকার প্রয়োজন হয় না, জাস্ট হচ্ছে ভালো করে ওয়াশ করলেই হয়। ক্যাটাগরি 1 এর মধ্যে এটাই বলা আছে। আবার অনেকে এরকম প্রশ্ন করেন যে কুকুর বিড়াল তো আসলে দেখা যায় এরকম মানে ঘরের আশেপাশে থাকে, উচ্ছিষ্ট খাবার, উচ্ছিষ্ট বা কাটা এরকম খেয়ে যায়, কিছু খেয়ে যায়, কিছু ফেলে যায়। তো সেই ক্ষেত্রে যদি সেই কাঁটাগুলোতে মানে দেখা যায় আপনি পাড়া দেন, যদি আপনার পায়ে দেখা যায় এরকম ক্ষতের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে জলাতঙ্ক হওয়ার চান্স আছে কিনা। আসলে এগুলো খুব রেয়ার। যদি এরকম হয় যে মাত্র হচ্ছে খেয়ে গেছে জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণী বা সন্দেহযুক্ত কোনো প্রাণী, এই মাত্র হচ্ছে এই কাঁটাগুলো চেটে গেছে, আপনি জাস্ট হচ্ছে গিয়ে পাড়া দিলেন, আপনার স্কিন হচ্ছে ফুটো হয়ে সেই লালাগুলো আপনার বডিতে প্রবেশ করলে সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে যে আপনার র্যাবিস হওয়ার। কিন্তু যদি এটা খুব দেরি হয়ে যায়, যেমন আপনার দেখা যায় ঘন্টা বা হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আবার চান্স নাই। কারণ র্যাবিস ভাইরাসটা উন্মুক্ত পরিবেশে 1 ঘন্টার বেশি বাঁচতে পারে না, যদিও সেটা টেম্পারেচারের উপর নির্ভর করে। সরাসরি সূর্যালোকে আপনার দেখা যায় 1 ঘন্টার বেশি এটা টিকতে পারে না। ঠিক আছে, আর যদি রাতের আবহাওয়া হয়, সেক্ষেত্রে হয়তো 2-3 ঘন্টা স্টে করতে পারে। এখন যেহেতু শীতকাল, সেক্ষেত্রে 2-3 ঘন্টা স্টে করতে পারে। তো এগুলো নিয়ে যারা হচ্ছে দুশ্চিন্তা করে থাকেন, মানে তাদেরকে আমি বলবো যে আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। জাস্ট যে ইনফরমেশন গুলো আমি দেওয়ার চেষ্টা করি WHO দেখা যায় গাইডলাইন অনুযায়ী, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। আর যারা তারপরেও কথা বলতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় পরামর্শ ফি দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সকলে ভালো থাকবেন। আশা করি আমরা র্যাবিস থেকে মানে র্যাবিসকে ভালো করে জানবো এবং এটা থেকে মানে কিভাবে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে প্রত্যেকটা মানে বিষয় আমি কনসেপ্ট আমি ক্লিয়ার করে যাব। ধন্যবাদ।